তো একটা সেন্টেন্স যদি হয় ইউ মাই বেস্ট ফ্রেন্ড, এটা একটা স্টেটমেন্ট হলো। এবার এই কথাটা যদি আমি বলি ইউ মাই বেস্ট ফ্রেন্ড, এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু শিক্ষা মাস্টারজি। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো সেন্টেন্সেস। আমরা যেহেতু এটা বিগিনার্স কোর্স বানাচ্ছি, তো তার জন্য আমরা বেসিক জায়গাটাকে দেখে নিই, সো দ্যাট আপনাদের বুঝতে সুবিধে হয়। তো চলুন আসুন আমরা পড়ি। আচ্ছা, দেখে নিই সেন্টেন্সেস। এইটাকে আমরা নাম দিয়েছি লেসন 1। আর সেন্টেন্সেস মানে বাক্য। এবার বাক্য বলতে আমরা কি বুঝি? সেন্টেন্স কম্প্রাইজেস অফ ওয়ার্ডস। একটা বাক্য কিছু শব্দ দিয়ে তৈরি হয়। এবার সেই শব্দগুলো আমরা ডিভাইড করেছি দুটো পার্টিতে। একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস, একটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ডস। এবারে কন্টেন্ট ওয়ার্ড আর স্ট্রাকচার ওয়ার্ডসের মানেটা কি হয়? আমরা এই সেন্টেন্সটা আসুন পড়ি। Life would be great if it were stress free. জীবনটাও অনেক সুখী হতো যদি এটা চিন্তামুক্ত হতো। তাহলে এই যে এই সেন্টেন্সের কিছু কিছু মূল বক্তব্য আছে, যেরকম লাইফ গ্রেট স্ট্রেস ফ্রি, এইগুলো হচ্ছে মেন বক্তব্য, মেন কথা। এবার এইগুলো শুধু লিখলে তো হবে না, কিংবা বললে হবে না, এটাকে একটা ছবি আঁকতে হবে। যেমন আমরা একটা ছবি আঁকি, যেমন ধরুন একটা মানুষের একটা আইডিয়া, এটা একটা মানুষ না, এটা জাস্ট অ্যান আইডিয়া। এইটাকে আমায় কনভার্ট করতে হবে একটা মানুষে। ঠিক তেমনই একটা সেন্টেন্স যখন আমরা বলি, we have to understand the right use of words and proper places we have to put the words so that it makes a complete sense and therefore it will make a sentence. তাহলে এই কথাগুলো আর এই কথাগুলো দিয়ে এই পুরো একটা বাক্য তৈরি হচ্ছে, which has some meaning. তো আমরা যখন কনভারসেশন করব, আমাদের এই জায়গাটা খুব দরকারি, খুব গুরুত্বপূর্ণ। যখনই আমরা কোনো বাক্য গঠন করব, তখন যাতে আমাদের কথাগুলোর মানে দাঁড়ায় সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা যখন কথা বলি, we call it as conversation. এবার কনভারসেশন কিভাবে করতে হয় সেটা দেখে নিই। Conversation comprises of 3 things: tone, words, speed. একটা কথা আমি কিরকম ভাবে বলবো, কোন টোনে বললে কথাটা তার মানে দাঁড়াবে, কিংবা কোন স্পিডে বললে তার মানে কথাটার মানে দাঁড়াবে, কিংবা কি কি শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি যার জন্য আমাদের যেটাই বলতে চাইছি সেই মুডটা যাতে, সেই এক্সপ্রেশনটা যাতে আমরা বলতে পারি। তো আমরা যখন স্পোকেন ইংলিশ শিখছি, কিংবা আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করছি, আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। ধরুন একটা সেন্টেন্স যদি হয় ইউ মাই বেস্ট ফ্রেন্ড, এটা একটা স্টেটমেন্ট হলো। এবার এই কথাটা যদি আমি বলি ইউ মাই বেস্ট ফ্রেন্ড, এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। ও ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এটা আবার একটা এক্সপ্রেশন হলো। So you understand the words and the conversation, the way that we speak, this makes a conversation better one. তো এরপরে আমরা দেখে নেব কত রকমের সেন্টেন্স আছে। এই জ্ঞানগুলো কিংবা এই জায়গাগুলো একটু আপনাদের জেনে রাখা দরকার, কারণ যখন আমরা আরও ফার্দার ভিডিওস আরও বানাবো কিংবা শিখবো দুজনেই, আমি আপনি, তো সেইখানে আমাদের খুব দরকার হয়ে পড়বে বেসিক জায়গাগুলো। যখনই আমরা কোনো কথা বক্তব্য বলবো, তো সেই বেসিক জায়গাগুলো যাতে আমরা বুঝতে পারি। সো লেটস সি अगेन।